মাত্র ২ মাসের মাথায় ভেস্তে গেল ট্রাম্প আর পেজেশকিয়ানের বহু আলোচিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি। মার্কিন আগ্রাসন আর ডোনাল্ড ট্রাম্পের একতরফা খামখেয়ালিপনার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আর তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনার পথ চিরতরে বন্ধ ঘোষণা করে চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে যে কোনো মূল্য চুকাতে প্রস্তুত তেহরান, কারণ এটি ইরানের জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন বাহিনীর হামলা আর হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের আসন্ন আগ্রাসন প্রতিহত করতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে ইসলামী প্রজাতন্ত্রী সরকার। অথচ গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় এই ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল। শর্ত ছিল, ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে না, আর বিনিময়ে ইরান থেকে তেলের ওপর অবৈধ নিষেধাজ্ঞা এবং বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্রাজ্যবাদী মার্কিন প্রশাসন কি তাদের কথা রেখেছে? চুক্তির তোয়াক্কা না করে গত ৭ জুলাই থেকে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক বোমা হামলা চালায় মার্কিন সেন্টকম। এখানেই শেষ নয়, গত ১৩ জুলাই সোমবার ইরানের বন্দরগুলোতে আবারও অবরোধের নির্দেশ দেন ট্রাম্প। উল্টো ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, এখন থেকে হরমুজ প্রণালীর অভিভাবক নাকি মার্কিন যুক্তরাষ্ট্র, আর এই বাহানায় চলাচলকারী সব জাহাজ থেকে ২০% হারে টোল আদায়ের অন্যায় দাবি তোলে ওয়াশিংটন। ট্রাম্পের এই ডাকাতিসুলভ ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, তার আগেই চুক্তি ছুঁড়ে ফেলে দেয় ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি স্পষ্ট ভাষায় বলেছেন, প্রতিশ্রুতির বিপরীতে প্রতিশ্রুতি। যতদিন যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার ভঙ্গ করবে, ইরানও চুক্তি মানতে বাধ্য নয়। তিনি আরও অভিযোগ করেন, চুক্তি হওয়ার প্রথম দিন থেকেই ওয়াশিংটন ধারাবাহিকভাবে এর প্রতিটি ধারা লঙ্ঘন করে আসছিল। আর চুক্তি বাতিলের পরই ইরান যে রণকৌশল নিয়েছে তাতে কাঁপন ধরেছে পেন্টাগনে। তেহরান সরাসরি সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি, স্থাপনা ও লজিস্টিক অবকাঠামো এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তু। অর্থাৎ ইরানকে ঘাঁটাতে এসে এখন নিজেদের ঘাঁটিগুলোকেই চরম ঝুঁকিতে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেন্টকমের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইতিমধ্যেই স্বীকার করেছেন, অবরোধ জারির পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। একই সাথে তেহরান জানিয়ে দিয়েছে, পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিকেও আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। মার্কিন সাম্রাজ্যবাদের অহংকার চূর্ণ করে ইরান এখন নিজের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।